Hello students, welcome to জ্ঞানপীঠ একাডেমি। আজকে আমরা পড়বো why should we study the beginning and growth of sociology in Europe, অর্থাৎ সমাজতত্ত্বের যে উদ্ভব সেটা বা উদ্ভব বা এবং তারপর যে প্রচলন সেটা ইউরোপকে আমরা কেন স্টাডি করব। উত্তরটা খুবই সিম্পল। তার কারণ এই যে পরিবর্তনের কথা আমরা একটু আগে বললাম, যে পরিবর্তনটা পুরো সমাজটাকে বদলে দিল, এই পরিবর্তনের সূচনাটা তো ইউরোপে হয়েছিল। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ক্যাপিটালিজম, আরবানাইজেশন বা তারপরে যে সমস্যাগুলো, তো ঠিক সেই কারণে আমরা ইউরোপকে স্টাডি করব, কারণ সোশ্যালজি স্টাডি করছে সমাজটাকে। এরপরে ঠিক এটা খুব ছোটর মধ্যেই শেষ করে দিচ্ছে তারা এই বিষয়টা। এখানে আরকে লক্ষ্মণের একটা বক্তব্য রয়েছে। আরকে লক্ষ্মণের নাম হয়তো তোমরা সবাই শুনেছো, যে তার একটা বক্তব্য যেখানে কিনা তিনি তুলে ধরেছেন যে তিনি একটা সার্কামস্টেন্সেস মানে একটা সিচুয়েশনে দেখেছেন যে হেয়ার আফ্রিকানস অ্যান্ড চাইনিজ, বিহারিজ অ্যান্ড ডাচ, পার্সিয়ানস অ্যান্ড তামিলস, দেখো ভ্যারাইটি গুলো দেখো, যে এত মানুষ একসাথে যাচ্ছে। A Tamil, for instance, wears a deceptively South Indian face and a name to go with it to boot, Radha Krishna Govindan. মাদ্রাসের এক ভদ্রলোক, তামিলিয়ান, তার মানে তার তার যে বদন সেটা তামিলিয়ানদের মতো। সে যাচ্ছে কোথাও একটা, এদিকে সে তামিল ভাষা জানে না। সে যে ভাষায় কথা বলছে, হি সারপ্রাইজেস মি বাই রেসপন্ডিং ইন আ ফ্রিটফুলি ম্যাগলড ইংলিশ ভাষায় সে কথা বলছে। মিস্টার গোবিন্দন হ্যাজ নো নলেজ অফ তামিল অ্যান্ড হিজ টাং ওয়াজ সিজড কার্লিং টু প্রডিউস তামিল সাউন্ডস সেঞ্চুরিজ এগো। সে তামিল কথা আর বলতে পারে না, 2003 সালের ঘটনা বলছে। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কে স্টাডি করবে? অবভিয়াসলি সোশিয়োলজি। দেখো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই 8 নম্বর প্যারাটা। 9 নম্বর প্যারায় বলছে দ্য গ্রোথ অফ সোশিয়োলজি ইন ইন্ডিয়া। এইবার আমরা ঢুকছি আসলে মজার জায়গায়। দেখো কিভাবে ভারতবর্ষ পুরো প্রসেসটার মধ্যে ঢুকে পড়েছিল। কি প্রসেস? ইংল্যান্ড, সেখানে মেশিন প্রোডাকশন শুরু হলো, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হলো। ইংল্যান্ড তখন ভারতকে উপনিবেশ হিসাবে গড়ে তুললো। তারা এসেছিল বেসিক্যালি ব্যবসা করতে, ভারতকে উপনিবেশ হিসাবে গড়ে তুললো। এবার তাদের ওখানে যে চেঞ্জটা, সেই চেঞ্জটা তারা এখানে বয়ে নিয়ে এলো, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তারা যেহেতু এখানে সেই চেঞ্জটা বয়ে নিয়ে এলো, তারা এখানে ওয়েস্টার্ন ফিলোসফি আনলো, তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনলো, তারা বিউরোক্রেসি আনলো, সমাজ চেঞ্জ হচ্ছে। ইন্ডিয়া এইভাবে গল্পে ঢুকে পড়লো। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ব্রিটিশার্সরা যদি এখানে না আসতো, তাহলে সমাজতত্ত্বের যে উদ্ভব সেটা যত আগে হয়েছে সেটা হয়তো তত আগে হতো না। অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের লেখায় সোশিওলজি আছে, বাট ওই যে আমরা আক্ষরিক অর্থে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সমাজতত্ত্বের কথা বলি, সেটা কিন্তু ব্রিটিশার্সরা না এলে হয়তো হতো না, কারণ সমস্যাটা তারাই বয়ে এনেছিল। তারা আসার ফলে যেটা হলো, এটা আগের প্যারাতেও ছিল, আমি মিস করেছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ভারতবর্ষের শিল্প পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। এখানে এই ছোট্ট প্যারায় লেখা রয়েছে, এটা কিনা আর দেসাইয়ের একটা বক্তব্য, যে ব্রিটিশ শিল্প যখন আমাদের এখানে এলো, আমাদের এখানে যে সমস্ত হ্যান্ডিক্রাফট শিল্পগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল। এটা তোমরা ক্লাস 12-এ পাবে একটা পোর্শনে, এনসিইআরটি, যেখানে লেখা রয়েছে এটাকে টার্ম করছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক আছে, বাংলায় হয়তো অবশিল্পায়ন এরকম হতে পারে। অর্থাৎ এই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রি সেটা খুব মানে ছোট অর্থে ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু সেটা যে নষ্ট হয়ে গেল, বরং তারা উপনিবেশে পরিণত হলো। এখন ইন্ডিয়াকে তারা নিজেদের উপনিবেশে পরিণত করে তাদের ইচ্ছা মতো তারা চাষ করতো, এখান থেকে র মেটেরিয়ালস পাঠাতো নিজেদের দেশে, এবং সেখান থেকে তারা ম্যানুফ্যাকচার করে আবার ইন্ডিয়াকেই তারা উপভোক্তায় পরিণত করেছিল, কনজিউমারে পরিণত করেছিল। তো এই যে চেঞ্জটা সোসাইটিতে ঘটলো ডিউ টু ব্রিটিশ কলোনিয়ালিজম, সেটাকে স্টাডি করার জন্য সোশিয়োলজির উদ্ভব ঘটলো। এবার বিষয়টা হচ্ছে যে সোশিয়োলজি, তোমরা যদি আমরা ডেফিনেশন দেখি, একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন রয়েছে গিডেন্সের যে ডিকশনারি, সেখানে লেখা রয়েছে যে এমন একটা সমাজ যে সমাজে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরবর্তী যে ধাপগুলোকে স্টাডি করে, সেই সমাজটাকে বলা হয় হচ্ছে, মানে সেই সাবজেক্টটাকে বলা হয় হচ্ছে সোশ্যাল। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে সোশিওলজি মানে a standard western definition of sociology is that the study of human groups and societies giving particular emphasis to the analysis of the industrialized world। অর্থাৎ এমন একটা সমাজ, একটা গোষ্ঠীকে পর্যালোচনা বা তাকে নিয়ে আলোচনা বা বিশ্লেষণ, যেখানে কিনা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির তার পরবর্তী যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হবে, এটা যদি হয় সোশিওলজির ডেফিনেশন, তাহলে সোশ্যাল অ্যানথ্রোপোলজি ডেফিনেশন কি ছিল? Social anthropology definition এখানে দিয়েছে যে another standard western definition of social anthropology would be the study of simple societies of non-western and therefore other cultures।
অর্থাৎ সমাজতত্ত্ব মানে যদি হয় যে গোষ্ঠী এবং সমাজকে আলোচনা করা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথে যুক্ত, তাহলে অ্যানথ্রোপোলজি মানে প্রিমিটিভ, আগের যে সমাজ সেটাকে আলোচনা করা। এইবার কেন সোশ্যাল অ্যানথ্রোপোলজি হলো? সোশ্যাল অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে সামাজিক নৃতত্ত্ব। এই সামাজিক নৃতত্ত্ব হচ্ছে নৃতত্ত্বের যতগুলো ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে সামাজিক নৃতত্ত্ব একটা ভাগ। সেই সামাজিক নৃতত্ত্বের সাথে সোশিওলজির সম্পর্ক গভীর। অর্থাৎ সামাজিক নৃতত্ত্ব নাকি আলোচনা করে যে প্রিমিটিভ সোসাইটি সেটাকে, এদিকে নাকি সোশিওলজি আলোচনা করে যে মডার্ন যে সোসাইটি সেটাকে। তাই যদি হয়ে থাকে বলছে যে ভারতবর্ষে এই দুটো মিলে মিশেছিল, কারণ ভারতবর্ষ একটা জাস্ট ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে কিনা পুরোনো সমাজও দেখতে পাচ্ছি, নতুন সমাজও দেখতে পাচ্ছি, একদম দুটো পাশাপাশি অবস্থান করছে। তো এই কারণে ভারতবর্ষে যে সমাজতত্ত্বের উত্থানটা সেটা ঘটেছিল বেসিক্যালি অ্যানথ্রোপোলজির হাত ধরে। তো যতগুলো ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল সোশিওলজির ডিপার্টমেন্ট, সেটা সোশ্যাল অ্যানথ্রোপোলজির হাত ধরে তৈরি হয়েছিল। এইভাবে দুটোর সম্পর্ক বিশাল নিবিড়। এর পরেই যেটা আমরা শিখছি সেটা হচ্ছে দ্য স্কোপ অফ সোশিওলজি অ্যান্ড ইটস রিলেশনশিপ টু আদার সোশ্যাল সায়েন্সেস। মানে বোঝো, আমি তখনই বললাম একদম ফার্স্টে যে দেয়ার ওয়্যার ভেরিয়াস কাইন্ডস অফ সোশ্যাল সায়েন্সেস, যারা আলাদা আলাদা বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতো। ইকোনমি, ইকোনমিক অ্যাসপেক্ট; পলি সায়েন্স, পলিটিক্যাল অ্যাসপেক্ট; ফিলোসফি, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট; হিস্ট্রি, হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট; অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ সোসাইটিকে নিয়ে কি আলোচনা করবে? দ্যাট ইজ সোশিওলজি। সোশিওলজি সোসাইটির মধ্যে কি থাকে? ইকোনমি থাকে, পলিটি থাকে, ফিলোসফি থাকে, হিস্ট্রি থাকে, অ্যানথ্রোপোলজি থাকে, সবটা মিলিয়ে যদি হয় সোশিওলজি। নাও হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সোশিওলজি এবং আদার সায়েন্সেস, এটা বোঝার মাধ্যমে আলটিমেটলি আমরা সোশিওলজির পুরো পরিধিটা বা তার যে স্কোপ আছে সেই স্কোপটা বুঝে যাচ্ছি, যে অর্থাৎ সোশিওলজি কি নিয়ে স্টাডি করে। তো খুব সুন্দরভাবে দেখলে যে এনসিইআরটি তোমাকে বোঝালো যে কিভাবে তৈরি হচ্ছে, যে ফার্স্টে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক সায়েন্সের ভেতর ঢোকালো আমাদের যে বস্তুগত যে সমস্ত উৎপাদন, বস্তুগত কেন উৎপাদন হতো, তো জিনিস তৈরি হচ্ছে সেই কারণে বস্তুগত, সেখান থেকে সোসাইটির চেঞ্জ, সেখান থেকে ইংল্যান্ডের সাথে ভারতের সাথে যে সম্পর্ক, তারপর ইউরোপিয়ান সোসাইটিকে স্টাডি করার মাধ্যমে এই সোশিওলজিকে বোঝা, এবং সেটার প্রভাব যেহেতু ইন্ডিয়াতে পড়েছিল তাই ইন্ডিয়াকেও স্টাডি করা শুরু করা, এবং তার পরে সোশিওলজির সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, এটা আলোচনা করলেই আমরা বুঝে যাবো যে সোশিওলজির আসলে পুরো এই যে সার্কেল, সেই সার্কেলটা আশা করি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করবো দ্য স্কোপ অফ সোশিওলজি অ্যান্ড ইটস রিলেশনশিপ টু আদার সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনস। থ্যাংক ইউ।